সিলেটের সাদা পাথরে লুট, পাথর ও বালু উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, এই যে লুট হওয়া বালু এবং পাথর উদ্ধারে অভিযান চলছে, আপনি তো সেখানে আছেন, বিস্তারিত জানাবেন। শাকিলা, গত কয়েকদিন ধরে আসলে সাদা পাথরের যে পাথর সেই ইস্যুতে কিন্তু সব জায়গায় আসলে সমালোচনার জ্বর উঠেছে। তারপরেই কিন্তু প্রশাসন অনেকটা নড়ে চড়ে বসেছে। গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 5টি সিদ্ধান্তর কথা জানানো হয়েছে, যে সাদা পাথর এলাকা সহ যে এইরকম পাথর এলাকাগুলোতে 24 ঘন্টা সেনাবাহিনী, যৌথ বাহিনী থাকবে এবং পাথর আসলে উদ্ধার করে প্রতিস্থাপন করা হবে, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পরপরই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে আছে এবং এই সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে রাত 12টার পর থেকেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে এবং এই অভিযানের ফলে কিন্তু শত শত ট্রাক কিন্তু এখানে আটকা পড়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, যৌথ বাহিনী এই অভিযানে যারা অংশ নিয়েছেন, তারা কিন্তু তল্লাশি করছেন এবং পাথরগুলো কোথা থেকে আসছে এবং যে এই যে পাথর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ট্রাকগুলো ভারতের আমদানিকৃত এলসির যে বুঝাইকৃত পাথর, সেগুলো যাচাই বাছাই করেই কিন্তু তারা এই ট্রাকগুলো আসলে ছেড়ে দিচ্ছেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল রাত 11টার দিকে সাদা পাথর পর্যটন স্পটেও কিন্তু একটা অভিযান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হয়েছে। সেই অভিযানে কিন্তু 10,000 ঘনফুট পাথর আসলে উদ্ধার করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে এই পাথরগুলো আসলে ইতিমধ্যেই প্রতিস্থাপনের কাজটি শুরু করা হয়েছে এবং এই প্রতিস্থাপনের কাজ শুরু আজ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং এই যে অভিযানটা চলছে, সেই অভিযান কিন্তু চলমান থাকবে। এবং আমরা সিলেটের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে এই যে পাথর লুট হওয়ার পর থেকেই কিন্তু এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি আসলে পোষাবার মতো নয়। তারপরেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, সেটি আসলে কিভাবে আসলে আগের রূপে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়টি আসলে তারা ভাবছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে শত শত আসলে ট্রাক গুলো আসলে এখানে আটক করা হয়েছে এবং এই ট্রাকগুলো আসলে যাচাই বাছাই করা হচ্ছে কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ট্রাকগুলো সন্দেহভাজন হলে কিন্তু তারা সেখানে আসলে তারা এই ট্রাকগুলো আসলে জব্দ করছেন। এবং আমি আরেকটা তথ্য যদি আপনাকে, সেই পাথরগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসে কিন্তু এই পাথরগুলো আসলে নিয়ে যেতেন এবং স্থানীয় প্রভাবশালী যারা রয়েছেন, পাথর ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু অল্প টাকার বিনিময়ে কিন্তু এই পাথরগুলো আসলে কিনে ফেলতেন। তো সব মিলিয়ে বলা চলে যে পাথর উদ্ধারে কিন্তু প্রশাসন এবং যৌথ বাহিনীর যে অভিযান, সেটি আসলে অব্যাহত রয়েছে এবং আজ থেকে বলা চলে কড়াকড়ির মধ্য দিয়েই কিন্তু এটি হচ্ছে এবং যেই পাথরগুলো আসলে উদ্ধার করা হচ্ছে, সেগুলো প্রতিস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শাকিলা।